আপনার ফোনে বর্তমান যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে এর মেল অ্যাড্রেসটাকে আপনি চাইলেই কিন্তু পরিবর্তন করতে পারবেন। নতুন করে আপনাকে জিমেল অ্যাকাউন্ট খুলে সেইটার আপনার পছন্দ মতো জিমেল অ্যাড্রেস দেওয়ার কিন্তু দরকার হবে না বা মেল অ্যাড্রেস দেওয়ার। এই সুযোগটা কিন্তু বর্তমান সময়ে গুগল নিয়ে এসেছে এবং সারা পৃথিবীতে এটা লঞ্চ করা হয়েছে। কিভাবে পরিবর্তন করবেন এবং সুবিধা অসুবিধা আপনার পূর্বের মেল যাদের কাছে আছে ওই মেল অ্যাড্রেসে মেইল পাঠালে আপনার নতুন মেল অ্যাড্রেসে আসবে কিনা চলুন বিস্তারিত দেখে আসি। তো প্রথমে আপনারা হয়তো বা সরাসরি জিমেল অ্যাপসে চলে যেতে পারেন বা গুগল প্লে স্টোরে যেয়ে উপরের দিকে ডানে আপনি দেখবেন যে প্রোফাইল আইকন রয়েছে, সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এরকম আসবে, আপনি আপনার পছন্দ মতো অ্যাকাউন্ট এইখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এইখান থেকে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট নামে যে অপশানটা রয়েছে সেখানেই ক্লিক করব এবং ক্লিক করে আমি কিন্তু এইখান থেকে এই অপশানে চলে আসব। চলে আসার পর পার্সোনাল ইনফরমেশনের জায়গায় কিন্তু আপনি দেখতে পারবেন আপনার মেল অ্যাড্রেস বর্তমান সময় যেটা রয়েছে। তো আমরা এই যে মেলটা লেখা আছে এখানে আমরা সরাসরি ক্লিক করে দিব। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন, ভিডিওটা ইনফরমেটিভ। তারপর এরকম আসবে, এখানে আমার মেল অ্যাড্রেস কিন্তু দেখতে পাচ্ছেন, আমি চেঞ্জ করে দেখাবো। তো এখান থেকে চলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট মেল যেটা রয়েছে এবং এখানে মেল অ্যাড্রেস আমি মার্ক করে দিয়েছি। এইখানে আমি প্রথমত অ্যারো চিহ্ন যেটা রয়েছে সেখানে ক্লিক করে দেব। কিছুক্ষণ লোডিং হবে, ওয়েট করতে হবে। আপনার হয়তো বা ভেরিফিকেশান নেবে, ফিঙ্গারপ্রিন্ট বা ফেস বা বাটন থাকলে আপনার ফোনে যেই সিস্টেমে ভেরিফিকেশানটা দিবেন, আর পাসওয়ার্ড মনে থাকলে পাসওয়ার্ড দিতে পারেন, নো প্রবলেম। তারপর এখান থেকে বলা হয়েছে চেঞ্জ গুগল অ্যাকাউন্ট মেইল, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটার মেল চেঞ্জ করার জন্য ওখানে ক্লিক করলে আপনি কিন্তু দেখতে পারবেন নতুন যে মেলটা নিতে চাচ্ছেন আপনি এইখানে কিন্তু সেই নামটা দিবেন ইউজার নেমের জায়গায়। যেমন আমার এইখান থেকে আমি নতুন একটা নাম কিন্তু লিখে দিচ্ছি, পূর্বের মেলটা কিন্তু আমি চেঞ্জ করে দিব ওইভাবেই। তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু লিখে দেওয়ার পর এইখান থেকে নিচের দিকে চেঞ্জ মেইল নামে কিন্তু অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আপনার কারেন্ট মেইল, অর্থাৎ বর্তমানে যে মেলটা রয়েছে আর আপনি যে পরিবর্তন করে নতুন মেলটা আনতে যাচ্ছেন সেটা রয়েছে। মানে পূর্বের মেইলে আমার শেষে ছিল হচ্ছে ইউ, আর নতুন যেটা আমি করতেছি নাম চেঞ্জ করে ওই মেলটার সেটা হচ্ছে এ। তো এখানে দেখতে পাচ্ছেন তারপর ইয়েস চেঞ্জ মেইল অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এটার কিছু কিন্তু আবার বলতে পারেন যে আপনি যে কোনো সময় যে কোনো ইচ্ছা পরিবর্তন করতে পারবেন নাকি সময় লিমিটেশন দেওয়া আছে সেটাও বলতেছি। তো আমি এইখান থেকে চেঞ্জ মেইল ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এইরকম ইউজার ইন্টারফেস ওপেন হচ্ছে। এখানে সাধারণত আপনি দেখতে পাচ্ছেন নতুন কিন্তু আমার মেলটা চলে এসেছে, ইউ আর রিসেন্টলি চেঞ্জ ইওর গুগল অ্যাকাউন্ট মেইল এবং ইউ ক্যান ক্রিয়েট এ নিউ গুগল অ্যাকাউন্ট মেইল অনলি ওয়ান্স এভরি 12 মান্থ বাট ইউ ক্যান সুইচ টু অ্যান অল্টারনেটিভ মেইল এনি টাইম। অর্থাৎ এটার কথা বলতেছে যে আপনি যে নতুন মেইলটা দিলেন আপনার পূর্বের মেইলটা চেঞ্জ করে, এটা কিন্তু এভারেজ 12 মাস পর পর করতে পারবেন। আপনি যখন ইচ্ছা হয়ে গেল এখন চেঞ্জ করলেন, আবার 2 দিন পর, আবার 10 দিন পর, 50 দিন পর, 8 মাস পর, 9 মাস পর, এইটা হবে না। মিনিমাম 1 বছর বা 12 মাস ওয়েট করতে হবে, তারপর নতুন মেইল দিতে পারবেন। কারেন্ট মেইল থেকে চেঞ্জ করে নতুন অ্যাকাউন্ট খোলার কোনো দরকার নাই। আর এইখানে আপনি যে নতুন মেইলটা এসেছে আপনার পূর্বের মেইল অ্যাড্রেস যাদের কাছে আছে ওই মেল অ্যাড্রেসেও যদি কেউ মেইল পাঠায় আপনাকে জিমেইলে, আপনি কিন্তু নতুন যে মেলটা রয়েছে এখানেই পাবেন, কোনো সমস্যা নাই। আপনার পূর্বের জিমেইলের অ্যাড্রেসটা কিন্তু এইখান থেকে গুগল সরাসরি ডিসপ্লে থেকে চেঞ্জ করলেও এইটার সঙ্গে কিন্তু একটা লিঙ্ক থাকতেছে, আপনার পূর্বের মেইল অ্যাড্রেস কিন্তু অন্য কেউ আবার নিতেও পারবে না।